নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই তীব্র তাপদাহের পর একটু সামান্য বৃষ্টির ছোঁয়া পেয়ে আমরা অনেকটা কিন্তু স্বস্তি বোধ করছি। এবার বৃষ্টির দিনে আমার মতো যারা এরকম খিচুড়ি খেতে খুবই ভালোবাসেন তাদের জন্য রইল আজকের রেসিপিটি আপনারা নিরামিষ দিনে বানিয়েও কিন্তু অনায়াসে খেতে পারেন। আমরা ভোগে যেরকম খিচুড়ি খেয়ে থাকি, আমি আজকে সেই রকমভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা কড়া বসিয়ে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা শুকনো খোলায় একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজতে ভাজতেই দেখবেন মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে, তার মানে কিন্তু মুগ ডালটা আমাদের তখন ভাজা হয়ে গেছে। এবার মুগ ডালটা একবার ভালো করে ধুয়ে নেবেন। বেশি ধুলে কিন্তু এটা স্মেলটা নষ্ট হয়ে যাবে। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে মুগ ডালটা কিছুক্ষণ সেদ্ধ হবার জন্য রেখে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ডালটা সেদ্ধ হওয়ার সময় কখনোই আগে থেকে হলুদ ব্যবহার করবেন না, এতে অনেক সময় কিন্তু ডালটা খুব একটা ভালো সেদ্ধ হয় না, সেক্ষেত্রে তখন কিন্তু খিচুড়ির প্রপার টেস্ট আপনারা পাবেন না। আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে ডালের সাথে মিশিয়ে দিলাম। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার প্রিয়জনেদের সাথে। ডালের সাথে চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা মশলা করে নিচ্ছি। এখানে একটা কড়া বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে কাজু আর কিশমিশ আমরা ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমরা একটা পেস্ট করে নিচ্ছি মশলার। তার মধ্যে দিয়ে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা এবং একটি টমেটো। মধ্যে আমি আরেকটু সর্ষের তেল অ্যাড করলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে ও গরম মশলা। এবার ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিচ্ছি। গুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও স্বাদ মতো চিনি। আপনারা যদি চিনির ব্যবহার না করতে চান তবে এটাকে স্কিপ করতে পারেন। এবার মশলাটা কিছুক্ষণ ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা কাজু ও কিশমিশ। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন আমাদের কষানোটা কমপ্লিট হয়ে যাবে আমরা দিয়ে দেব খিচুড়ির মধ্যে মশলাটা। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। মশলাটা মেশানোর পর আপনারা 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ভোগের মতো অসাধারণ এই খিচুড়ি। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আমি এখানে খিচুড়ির সাথে পরিবেশনের জন্য বেগুন ভাজা ও আলু ভাজা ব্যবহার করেছি। আমার পার্সোনালি এইভাবে বেগুন ভাজাটা খুবই পছন্দ। কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।